পড়তে পারে না, যেগুলো দিয়ে নামাজ পড়ে সেগুলোই তার শুদ্ধ হয় না। আর নামাজ ভাঙের 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সুতরাং নামাজে শুদ্ধ করে পড়তে হবে। যদি আপনার এই একটা ভুলের কারণে আপনি অনেকেই সূরা ইখলাস দিয়ে ম্যাক্সিমাম সময় নামাজ পড়ে, সূরা ইখলাস যারা পারে, অল্প কয়েকটা সূরা যারা পারে, তারা প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। এবার চিন্তা করেন, যারা কফের জায়গায় কাফ পড়ছেন তাদের এতদিনের নামাজ কি হয়েছে? এজন্য অবশ্যই সতর্ক থাকবেন। সূরা ইখলাস দিয়ে যারা নামাজ পড়েন এবং অন্যান্য যে সূরাগুলো আছে উচ্চারণটা সঠিক করে করবেন, কফের জায়গায় কাফ পড়বেন না। অবশ্যই আপনি আপনাদের এলাকার যে ইমাম সাহেব আছেন তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর আমার উচ্চারণটা একটু শিখিয়ে দেন, কোরআন শরীফটা আমাকে একটু ভালো করে শিখিয়ে দেন, এভাবে বলবেন। মাঝে মধ্যে হুজুরকে হাদিয়া দিবেন, হুজুরকে গিফট করবেন, উপহার দিবেন। বলে না, কোরআন শরীফ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই। এই ফতোয়া আপনাকে কে দিয়েছে? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ইংরেজি কোচিং করান, সেখানে আপনি 2000 টাকা বেতন দিতে পারেন। অঙ্ক পড়ান, সেখানে আপনি 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা বেতন দেন। আর কোরআন শরীফ পড়ানোর সময় আপনি মাসলা দিতে আসেন যে কোরআন শরীফ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই। সুতরাং এইরকম বাটপারি বাদ দেন। আপনি কোরআন শরীফ পড়বেন, এটাতে আপনি যে খরচ করবেন এটা দান করার সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আপনাকে সওয়াব দিবেন। কিন্তু ইংলিশ পড়া, এরপরে বাংলা পড়া, এটা পড়ার জন্য আপনি যে টাকা দিচ্ছেন এটার যে সওয়াব হবে এরকম কোনো রেওয়ায়েত নাই। তবে কোরআন শরীফ পড়ানোর জন্য আপনি যে খরচ করতেছেন এটা দানের সওয়াব পেয়ে যাচ্ছেন। এজন্য অবশ্যই আসুন আমরা কোরআনটাকে সুন্দর করে শিখি, সঠিকভাবে শিখি। উচ্চারণ না হলে, শুদ্ধ না হলে কিন্তু আমাদের নামাজ হবে না।